লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান যখন সেই 3 ডিসেপলের সাথে জিনমু সেক্টরের মধ্যে কিছুটা সময় ঘোরাঘুরি করে, তখন সে 1000 ফেসের সাথে এই সেক্টরের ডিসেপলদের সম্পর্কে জানতে পারে। আর যখন সে তার রুমের সামনে চলে আসে, তখন সে সেই 3 ডিসেপলকে কিছুটা ভয় দেখিয়ে তাদেরকে ছেড়ে রুমে চলে যায়। আর এর কিছুক্ষণ পরই তার বাবা সেক্ট লিডারের কাছ থেকে তার জন্য এক পিল নিয়ে চলে আসে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই তার বাবা সেই পিল তাকে অ্যাবজর্ব করতে বলছে, কিন্তু শাইয়ান এর জন্য ভয় পাচ্ছে। তখন সে সেখানে ভাবতে শুরু করে, ওনার কথা মতো যদি এই পিলের ইফেক্ট এতটাই ডেঞ্জারাস হয়, তাহলে কি আমার বডি এই পিল অ্যাবজর্ব করার পর যখন এর রিয়েকশন হবে, তখন কি সেই রিয়েকশন থেকে সার্ভাইভ করতে পারবে? আমার বডি কি অতটাই স্ট্রং? কিন্তু না, আমি এখানে কি আলতু ফালতু কথা ভাবছি। আসল কথা তো এটা, যদি আমি সেই সব কিছুর পর সার্ভাইভ করে যাই, তাহলে আমি তাদেরকে কি বলবো যে এই সব কিছু আমার সাথে কেন হয়েছে? সত্যি আমি বুঝতে পারছি না যে এখন আমার এখানে কি করা দরকার। সেই সব ভাবতে ভাবতেই কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই তার সামনে সিস্টেমের এক নোটিফিকেশন চলে এসেছে যে এই সময় আপনার বডির খুব কাছে হাই অ্যামাউন্টের এক ইন্টারনাল এনার্জি সোর্স ফিল করতে পারছি, যেটা পুরোপুরি 70% ডিমনিক এনার্জি দ্বারাই গঠিত। আর যদি আপনি সেই এনার্জি সোর্স অ্যাবজর্ব করেন, তাহলে এর সাহায্যে আপনি আপনার সেই ডিমনিক স্কিল বাগডোর ট্রিবুলেশন অ্যাক্টিভেট করতে পারবেন। আর এর জন্য আপনাকে 100 অরিজিন পয়েন্ট খরচ করতে হবে। তাহলে বলুন, আপনি কি এর জন্য এগ্রি নাকি ডিসএগ্রি? এই সব পরে শাইয়ান তো সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে এক স্মাইলের সাথে ভাবতে শুরু করে, কি সত্যি কি এই পিল 70% ডিমনিক এনার্জি দ্বারা গঠিত? আর এই পিল অ্যাবজর্ব করলে আমি আমার সেই ডিমনিক টেকনিক বাগডোর টিবুলেশন লেভেল আপ করতে পারবো। যদি এরকমটাই হয়, তাহলে তো এটা আমার জন্য অনেক ভালোই হবে। তখনই সে অনেক বেশি খুশি হয়ে বলে, ইয়েস অফকোর্স, আমি এটা করব, নিশ্চয়ই করব। আর তার কমান্ড পেতেই সিস্টেম সেই পিল ফুললি অ্যাবজর্ব করে ফেলে। আর এরকম কিছু দেখে তার বাবা সেখানে অনেক বেশি শক হয়ে যায়, কারণ সে এরকম কিছু হওয়ার কথা কখনোই ভাবেনি। আর এর জন্য শাইয়ান ওনার পক্ষ থেকে শকিং এর অরিজিন পয়েন্টও পায়। তখনই তার বাবা বলে, সত্যি আমি আশা করিনি যে এটা এত ফাস্ট হবে। তখনই তিনি অনেক বেশি খুশি হয়ে বলে, এটা তো এক চমৎকার ব্যাপার ছিল, কারণ তুমি এই মাত্রই এত পাওয়ারফুল এক পিল, যার ভেতর এত হাই কোয়ান্টিটির ইন্টারনাল এনার্জি আছে, সেটা তুমি শুধু এক নিঃশ্বাসেই পুরোপুরি অ্যাবজর্ব করে ফেলেছো। এটা শুনে শাইয়ানও সেখানে এক স্মাইলের সাথে বলে, বাবা সত্য বলতে কি আমিও জানতাম না যে এই কাজটা এত দ্রুত হবে। আর ভেতরে ভেতরে সে সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, ধন্যবাদ সিস্টেম, কারণ এই সব কিছুই শুধু তোমার জন্যই সম্ভব হয়েছে। তখনই তার সামনে সিস্টেমের আরো এক নোটিফিকেশন চলে আসে যে আপনি এক নতুন স্কিল আনলক করেছেন, যার নাম ডিমনিক অর্ডার বাগডোর ট্রিবুলেশন। এই সময় এই স্কিলের লেভেল 1। আর এই স্কিলের সাহায্যে আপনি আপনার ডিমনিক এনার্জিকে আরো ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন, আর এরই সাথে ম্যানুপুলেটও করতে পারবেন। এইসব পরে তো শাইয়ান সেখানে অনেকটা খুশি হয়ে ভাবতে শুরু করে, সত্যি এটা তো অসাধারণ একটা জিনিস ছিল। এর মানে এই পিল অ্যাবজর্ব করতেই আমার কাছে এক নিউ স্কিল চলে এসেছে। কোনো সমস্যা নেই, যেহেতু এখন তিনি আমার সামনে আছে, সেহেতু এখন আমি এটা চেক করব না, কিন্তু ওনার চলে যাওয়ার পর এই স্কিল সম্পর্কে যত ডিটেলস আছে সেই সব ডিটেলস আমি উপর থেকে নিচ পর্যন্ত চেক করে দেখব। আর ওনাদের পক্ষ থেকে পাওয়া এই এক্সট্রা কোর কি করে কাজ করে সেটাও বুঝতে হবে। তখনই তার বাবা বলে, ঠিক আছে, যেহেতু এখন তুমি সেই পিল অ্যাবজর্ব করেই ফেলেছো, সেহেতু নিশ্চয়ই তুমি খুব দ্রুতই সেই স্কিলের উপর মাস্টারিও হাসিল করতে পারবে। আর তোমার যেই ট্যালেন্ট আর সেই স্কিলের উপর তোমার যেই ধারণা আছে, সেই সব কিছু দেখে আমি স্পষ্ট এটা বলতে পারবো যে বেশি হলে 2-3 দিন সময় লাগবে, এরই মধ্যে তুমি সেই স্কিলটা পুরোপুরি মাস্টার করে ফেলতে পারবে। তাই এখন আর আমার তোমাকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমার জানা আছে যে তুমি হেক্সাডেক সেন্সেস সম্পর্কে খুব ভালো করেই জানো। তাই আমার মনে হয় না সেই স্কিলের উপর পুনরায় মাস্টারি করার জন্য
তোমাকে কারোর সাহায্যের প্রয়োজন হবে, তুমি নিজে থেকেই এটা করে নিতে পারবে, তাই না? এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ বাবা, আমি নিজে থেকেই এটা করে নিতে পারবো। এটা বলে সে এখানে ভাবছিল, ওনার কথা শুনে তো আমি এই জিনিসটা স্পষ্ট বুঝতে পেরেছি যে থাউজেন্ড ফেস এর মানে জি হুয়াইউ মাত্রা অফ হেক্সাডিক সেন্সের সম্পর্কে অনেক ভালো করেই জানতো, যার জন্য এখানে তার বাবা এত জোর দিয়ে সেই সম্পর্কেই এতবার করে বলেছে। এর মানে এখন আর আমি হেক্সাডিক সেন্সের সম্পর্কে কারোর কাছে জিজ্ঞেস করতে পারবো না, যা করার আমাকে নিজে থেকেই করতে হবে। তখনই তার বাবা বলে যে দ্য মান্ত্রা অফ হেক্সাডিক সেন্সেস, এই স্কিলটার সাহায্যে তুমি ইনার ট্রায়ালামের থার্ড লেয়ার পর্যন্ত অনায়াসে চলে যেতে পারবে। এরই জন্য তোমাকে এই স্কিলের উপর খুব ভালোভাবে মাস্টারি হাসিল করতে হবে। আর এই সময় তোমার কাছে যেই বডি টেম্পারিং স্কিলটা আছে, এর মানে ইমমর্টাল ফিস্ট, সেই স্কিলের উপরও তোমাকে মাস্টারি হাসিল করতে হবে। কারণ সেই স্কিল সম্পর্কে এখনো আমি অথবা আমাদের সেক্ট লিডার কেউ ঠিক করে জানে না যে তার লিমিট কতটুকু। তাই তোমাকে হেক্সাডিক সেন্সেসের পাশাপাশি ইমমর্টাল ফিস্টের উপরও বিশেষ ফোকাস করতে হবে। কারণ এই সময় তোমার কাছে এই দুটো স্কিলে আছে। হ্যাঁ, ফিউচারে তুমি আরো কিছু স্কিলের উপর মাস্টারি হাসিল করবে, কিন্তু সেই সবগুলো স্কিলের মধ্যে তোমাকে ইমমর্টাল ফিস্টের উপরই বিশেষ ফোকাস করতে হবে। কারণ আমাদের সেক্ট লিডারও জোর দিয়ে এটা বলেছে যে তোমায় এই স্কিলটাকে যে করেই হোক ম্যাক্স লেভেলে নিয়ে যেতে হবে। কারণ এটা একটা নতুন স্কিল, আর এরই সাথে অনেক পাওয়ারফুল একটা স্কিল, বুঝতে পেরেছো? এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ বাবা, অবশ্যই আমি এটা বুঝতে পেরেছি। কারণ এই সময় আমি আমার ভিত্তি হিসেবে সেই বডি টেম্পারিং স্কিল, এর মানে ইমমর্টাল ফিস্টকেই একসেপ্ট করে নিয়েছি। তাই এটা তো আর বলতেই হবে না যে যেহেতু এটাই এই সময় আমার মেইন স্কিল, সেহেতু সকল স্কিলের পাশাপাশি এই স্কিলের উপরও আমায় বিশেষ খেয়াল করতে হবে, যাতে করে আমি এই সেক্টরের মধ্যে নিজের নাম নতুন করে গড়ে তুলতে পারি। তখনই জি হুয়াইয়ের বাবা সে এখানে অনেকটা সিরিয়াস হয়ে বলে, ঠিক আছে, যেহেতু তুমি এই বিষয়টা বুঝেই গেছো, সেহেতু তোমাকে তোমার সবগুলো স্কিলের পাশাপাশি ইমমর্টাল ফিস্টের উপরও বিশেষ ফোকাস করতে হবে, যাতে করে এই সেক্টরি এক বড় পোস্ট তুমি নিজের নামে সিকিউর করে রাখতে পারো, বুঝতে পেরেছো? সত্যি আমার তো সেই বাস্টার্ডের কথা মনে পড়েই অনেক রাগ হচ্ছে যে নিশ্চয়ই তুমি এটা জানো যে জুমিং আমাদের অনেক পুরনো শত্রু, সে কখনোই আমাদের উন্নতি দেখতে পারে না। তাই দেখো যে যখন সে এই জিনিসটা জানতে পেরেছে যে আমি তোমাকে সেক্টে নিয়ে আসছি, তখন সেও তার জামাইকে নিয়ে সেক্টে চলে এসেছে। আর তোমার সেই স্কিল সম্পর্কে যেই কথাটা আমি এক আন্থে লিডারকে বলতে চেয়েছিলাম, সেটাও সে ফোর্সফুলি সবার সামনেই বলতে বাধ্য করেছে। শুধু এটাই না, ষড়যন্ত্র করে আর কথার প্যাচে ফেলে সে তোমার কাছ থেকে ইমমর্টাল ফিস্টের এক অনুলিপিও হাসিল করে নিয়েছে। আর এই সব কিছু যখন হচ্ছিল, তখন আমি এর বিরুদ্ধে কোনো ধরনেরই কোনো অ্যাকশন নিতে পারিনি। সত্যি এর জন্য আমি দুঃখিত। এই সব শুনে সাইয়ান বলে, না না, আপনাকে এই সব বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই। কারণ একে তো দ্য ইমমর্টাল ফিস্ট এই স্কিলটা এতটাই সিকিউর যে যদিও সে এই স্কিলের চর্চা হাজারবারও করে ফেলে, এরপরও সে এর কোনো ত্রুটি খুঁজে পাবে না যেটা সে আমার বিরুদ্ধে ইউজ করে আমাকে উইক করতে পারবে। তাই আপনাকে এখন আর সেই বিষয়ে ভাবার কোনো দরকার নেই। এই সব শুনে তিনি সেখানে একটু ভাবুক হয়ে বলে, হুয়াইউ, সত্যি তুমি অনেক বেশি বদলে গেছো আর নিজেকে অনেকটা সংযত করে ফেলেছো। কারণ লাস্ট টাইম সেট থেকে বের হওয়ার আগে যদি কখনো তোমার সাথে এরকম কিছু হতো, তাহলে তুমি রেগে পুরো সেক্ট মাথায় জড়িয়ে ফেলতে। কিন্তু এখন দেখো এত বড় কিছু হয়ে গেছে, এরপরও তুমি নিজেকে কতটা ভালোভাবে মেনটেন করে রেখেছো, একটি বারও রাগ করনি। সত্যি তোমার এই নতুন রূপ দেখে আমার অনেক ভালো লাগছে, কিন্তু বুঝতে পারছি না এরকমটা কি করে হয়েছে। এই সব শুনে সাইয়ান বলে, সত্য বলতে কি বাবা, যখন আমি ইনার ট্রায়ালামে পৌঁছেছি, তখন আমি নিজের ভেতরের অসংখ্য ত্রুটি সম্পর্কে জানতে পেরেছি। আর হঠাৎ আমার বিহেভিয়ার এত বড় পরিবর্তন আমার সেই নিউ স্কিলের জন্য এসেছে। কারণ দ্য ইমমর্টাল ফিস্ট এই স্কিলের উপর মাস্টারি হাসিল করার জন্য একজন পার্সনকে নিজের উপর ফুললি কন্ট্রোল রাখতে হয়, আর এরই সাথে সকল প্রকারের খারাপ চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে হয়।
আর যদি কোনো পার্সন একবার নিজের মনকে ফুললি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারে, তাহলে সে খুব সহজেই এই স্কিলের উপর মাস্টারি হাসিল করতে পারে। যদিও এখনো আমি নিজের উপর ফুললি কন্ট্রোল আনতে পারিনি, এরপরও আমি এই স্কিলের জন্য যতটা সম্ভব নিজের বিহেভিয়ারকে চেঞ্জ করেছি, আর এরই সাথে নিজেকে যতটা সম্ভব সংযত রাখার চেষ্টা করেছি, যাতে করে খুব দ্রুতই আমি এই স্কিলের উপর মাস্টারি হাসিল করতে পারি আর এক হায়ার লেভেল অ্যাচিভ করতে পারি। এইসব শুনে তার বাবা জিজ্ঞেস করে, কি তুমি কি সত্য বলছো? এটা শুনে সেও সেখানে মাথা নেড়ে বলে, হ্যাঁ বাবা, আমি সত্য বলছি। এটা শুনে তার বাবা বলে, ঠিক আছে, যেহেতু তুমি এই সব কিছুই নিজের ইচ্ছায় করছো, সেহেতু আমি আর তোমাকে এই সব কিছুর মধ্যে কোনো ধরনেরই কোনো রোকটোক করব না। তুমি নিজের ইচ্ছে মতোই সেই সব কিছুই করো যা তোমার করার ইচ্ছে হয়। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এখন আমরা চংলিং সেক্টর বিষয়ে আসি। যেহেতু লাস্ট টাইম তোমার চংলিং সেক্টর ঝাউসির বিরুদ্ধে লড়াই হয়েছিল, আর সেই লড়াইয়ের জন্যই সে নিহত হয়েছে, সেহেতু নিশ্চয়ই তারা এই বিষয়টাকে ছেড়ে দেবে না। এর বিরুদ্ধে তারা নিশ্চয়ই কোনো না কোনো অ্যাকশন তো নেবেই। কিন্তু তোমাকে এই বিষয় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। যা হবে সেই সব কিছুই আমি সামলে নেব। তুমি শুধু নিজের কাল্টিভেশনের উপর ফোকাস করো। বুঝতে পেরেছো? এইসব শুনে সাইয়ানো সেখানে অনেকটা খুশি হয়ে বলে, ধন্যবাদ বাবা। এটা জেনে সত্যিই এখন আমি অনেকটা রিলিফ ফিল করছি। এটা বলে সে ভেতরে ভেতরেই অনেক বেশি খুশি হয়ে কাঁদতে কাঁদতে বলে, সত্যি এখানে সেই চংলিং সেক্টর কথা হচ্ছে, যেই সেক্টরের নাম শুনেই কিউন ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছিল। কিন্তু দেখো, এত বড় এক কাণ্ড করার পরও জিম্মু সেক্টর লিডার আমাকে এর জন্য কোনো ধরনের কোনো দোষই দেয়নি। আর এখন তো থাউজেন্ড ফেসের বাবা ক্লিয়ারলি আমাকে এটা বলে দিয়েছে যে তোমাকে এইসব বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই। তাদের সাথে যা করার তিনি নিজে থেকেই করবে। এর মানে জিম্মু সেক্ট তাদেরকে গোনায় ধরে না। সত্যি এই সব কিছু জেনে তো এখন আমার জিম্মু সেক্টের প্রতি অনেকটা ঈর্ষা হচ্ছে। তখনই তার বাবা সেখান থেকে যেতে শুরু করে আর বলে, ঠিক আছে, আমি এখন আমার কাজে যাচ্ছি, আর যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমি তোমার কাল্টিভেশনের উপর ফোকাস করব। আর যেহেতু এত সময় পর তুমি সেক্টে ফিরেছ, সেহেতু তোমায় কিছুটা সময় নিজের উপর অতটা প্রেসার দিতে হবে না। তুমি বিশ্রাম করো। তখনই সাইয়ান বলে, প্লিজ বাবা, একটু অপেক্ষা করুন, আমার কিছু বলার আছে। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, যেহেতু তিনি এই সেক্টর ভাইস লিডার, সেহেতু আমার মনে হয় সরাসরি তিনিই আমাকে হেক্সাডিক সেন্সেসের সেই বইটা দিতে পারবে। কারণ যদিও আমার কাছে সিস্টেম আছে, এরপরও যদি সরাসরি সেই স্কিলের বই আমার কাছে চলে আসে, তখন আমি আরো ভালোভাবে এই স্কিলের উপর মাস্টারি হাসিল করতে পারবো। আর এরকমটা হলে আমাকে সেই স্কিলের উপর তেমন সময়ও ব্যয় করতে হবে না। আর এমনিতেও ওনার বিহেভিয়ারে আমি এতটুকু তো বুঝতে পেরেছি যে তিনি জি হুয়াইউ, এর মানে ওনার ছেলেকে অনেক বেশি ভালোবাসে। তাই কেন আমি এই সুযোগটাকে কাজে লাগাবো না? তখনই তার বাবা পেছনে ঘুরে বলে, কি তুমি কি আরো কিছু বলতে চাও? এটা শুনে সাইয়ান এত সময় যে সব কিছু ভাবছিল সেই সব কিছু সাইডে রেখে বলে, না বাবা, আমি তো এখানে আপনাকে শুধু ধন্যবাদ জানাতে চাই। সত্য বলতে কি, অনেক অল্প সময়ের মধ্যেই আমি আপনার উপর অনেক ঝামেলা চাপিয়ে দিয়েছি। এরপরও আপনি কোনো কোশ্চেন ছাড়াই সেই সব প্রবলেম সলভ করার কাজে লেগে পড়েছেন। সত্যি এর জন্য আমি আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এইসব বলে সে এখানে ভাবতে শুরু করে, না না, আবার এখানে ওনাকে বোকা বানানোর চেষ্টা করাটা আমার সব থেকে বড় ভুল হতে পারে। কারণ লাস্ট টাইম যখন আমরা সেক্টরের বাইরে ছিলাম, তখন আমি ওনাকে 2-3 বার বোকা বানিয়েছি। এর কারণ নিশ্চয়ই তিনি এই সম্পর্কে কিছুই জানে না যে সেক্টরের বাইরে জি হুয়াইউ কি করে অথবা কিভাবে করে। কিন্তু এই সময় আমরা সেক্টর বাহিরে না, ভেতরেই আছি। এর মানে যদি এখানে আমার ধারা উল্টোপাল্টো কিছু একটা হয়ে যায়, তাহলে আমি আর কোনোভাবেই সেটা ফিক্স করতে পারবো না, বড় ফাঁসা ফেসে যাব। তাই এখন যা করার নিজে থেকেই করতে হবে, ওনাকে অতটা ইনভলভ করা যাবে না।
আর এমনিতেও মাদ্রা অফ হেক্সাডিক সেন্সেস এই স্কিলটাকে এই সেক্টের ভিত্তি হিসেবে গণ্য করা হয়। এর মানে তো এটা নিশ্চিত যে তিনি এই স্কিল সম্পর্কে সবকিছুই ডিটেলসে জানেন। আর কিছুক্ষণ আগেও নিজেই কথাগুলো বলেছিল, তাতে তো স্পষ্ট এই জিনিসটাই বোঝা যায় যে হুয়াইও এই স্কিল সম্পর্কে অনেক ভালো করেই জানে। তাই যদি আমি এখানে সেই স্কিল সম্পর্কে উল্টো পাল্টো কিছু একটা বলে ফেলি, তাহলে এখানে আমি শুধুই ফেঁসে যাব। আর এটা তো আমি কখনোই হতে দিতে পারবো না। তাকে এভাবে ওনাকে ধন্যবাদ জানাতে দেখে আর এভাবে গম্ভীর হয়ে ভাবতে দেখে তার বাবা বলে, কি হলো হুয়াইউ? সত্যি এখন তো আমার অনেক বেশি অদ্ভুত মনে হচ্ছে, কারণ তোমার বিহেভিয়ার আগে কখনোই এরকম ছিল না। তুমি শুধু নিজেকে পরিবর্তনই করে ফেলোনি, তুমি অনেকটা বিনয়ী হয়ে গেছো। সত্যি আমি বুঝতে পারছি না এই সব কিছু কি করে আর কার জন্য হয়েছে। তাহলে বলো, তুমি এই লম্বা সময় কার রূপ ধারণ করে ঘোরাঘুরি করছিলে, যার জন্য সেই পার্সনের বিহেভিয়ার তোমার উপর এতটা হাবি হয়ে গেছে? এই সব শুনে সাইয়ান সে এখানে হাসতে হাসতে বলে, সত্যি বাবা, মনে হচ্ছে যে আমার এই নতুন বিহেভিয়ার তোমার একটুও পছন্দ হয়নি, তাই না? এটা শুনে তিনি সেখান থেকে যেতে শুরু করে আর বলে, অন্য সব চিন্তা ছেড়ে তুমি শুধু তোমার কাল্টিভেশনের উপর ফোকাস করো, আমি এখন চললাম। এটা শুনে সেও সেখানে কোনো এক্সপ্রেশন ছাড়াই বলে, ঠিক আছে বাবা, তাহলে পরে দেখা হবে, আপনি নিজের খেয়াল রাখবেন। তখনই সে দরজা বন্ধ করে বলে, সত্যি তিনি জি হুয়াইউকে অনেক বেশি ভালোবাসে, যার জন্য আমাকে সব সময় সতর্ক থাকতে হবে, কারণ একটি ছোট্ট ভুলের জন্য আমি এখানে ফেঁসে যেতে পারি। আর এখানে ফেঁসে যাওয়া মানে মৃত্যু, অথবা তার থেকেও খারাপ কিছু। আর এমনিতেও সেক্টে ফেরার পথে ঘোড়াগাড়িতে বসে তিনি আমার উপর ততটা ফোকাস করেনি, কারণ আমি ওনাকে ব্যস্ত রাখার জন্য ইমমর্টাল ফিস্টের অনুলিপি দিয়ে দিয়েছিলাম। কিন্তু এই সময় আমার কাছে আর এমন কিছুই নেই, আর উপর থেকে এই সময় আমি ওনার সেক্টের ভেতর আছি, তাই এখন আমার কাছে সবকিছু মেনটেন করাটা অনেক বেশি কঠিন মনে হচ্ছে। সত্যি আমি তো ভেবেছিলাম যে আমি এই যাত্রায় 1000 ফেসের রূপে অনেকগুলো অরিজিন পয়েন্ট কালেক্ট করব, আর এরই সাথে এই সেক্ট থেকে কিছু মূল্যবান স্কিলও অ্যাচিভ করব, কিন্তু এখনো এর কিছুই হয়নি। সত্যি ধীরে ধীরে এখন তো এই সব কিছু আরো অনেক বেশি কঠিন মনে হচ্ছে। তখনই সে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কিন্তু যত যাই হোক, এখানে আসার পর আমি অনেক বড় একটা জিনিস অ্যাচিভ করেছি, আর সেটা হলো সেই সিক্রেট পিল, যার সাহায্যে এই সময় আমার কাছে হেক্সাডিক সেন্সেসের মতো এত অ্যামেজিং একটা টেকনিক আছে। যদিও এই সময় আমার বডির ভেতর প্রকৃত ইন্টারনাল এনার্জির কোনো সোর্সই নেই, যার জন্য আমি আগে যেই স্কিলগুলোর উপর মাস্টারি হাসিল করেছিলাম সেই স্কিলগুলোর একটাও আমি ইউজ করতে পারবো না, যেমন ফিঙ্গার অফ ফ্লাওয়ার সার্ট, গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন্ট সহ আরো কিছু স্কিল। কিন্তু এরপরও আমার কাছে ফিঙ্গার অফ নির্বাণা আছে। এর কারণ এই স্কিলটা আমার বডির সাথে না, আমার সোলের সাথে কানেক্টেড, যার জন্য এখানে 1000 ফেসের বাবা আর জিনমু সেক্টের সেক্ট লিডারও আমার মাথা থেকে পা পর্যন্ত চেক করার পরও এই জিনিসটা বুঝতেই পারেনি যে আমার কাছে এত অ্যামেজিং এক হিলিং টেকনিক আছে। আর এই জিনিসটা তারা ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারবে না যতক্ষণ পর্যন্ত আমি এই স্কিলটা ব্যবহার করব না। আর সব থেকে বড় কথা হলো এটা যে সেই এক্সটার্নাল পিলের জন্য আমি ব্যাকডোর ট্রিবুলেশনের মতো সেই অ্যামেজিং স্কিলটাও এখন আমার কাছে আছে, তাও লেভেল 1-এ। আর এর ভেতর এত হাই অ্যামাউন্টের ডিমনিক এনার্জি আছে যেটা আমার মনে হয় না কিছু বছরও আমি খরচ করতে পারবো। সরি, আমার মনে হয় আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে সাইয়ান মাদ্রা অফ হেক্সাডিক সেন্সেস পেয়েছে। না, সে আসলে মাদ্রা অফ ব্যাকডোর ট্রিবুলেশন পেয়েছে। তখনই সে এখানে তার হাতে ব্লু ফ্লেম অ্যাক্টিভেট করে বলে, সত্যি ব্যাকডোর ট্রিবুলেশন এই স্কিলটা অনেক বেশি অ্যামেজিং, কারণ আমি যখন আমার ট্রিবুলেশন অফ হেল ইউজ করে আমার ব্লু ফ্লেম অ্যাক্টিভেট করতাম তখন এর পাওয়ার প্রায় প্রি সিলিশিয়ালের হাই লেভেলেই থাকতো, কিন্তু এখন যখন ব্যাকডোর ট্রিবুলেশনের সাথে ট্রিবুলেশন অফ হেল এর মানে সেই ব্লু ফ্লেম অ্যাক্টিভেট করছি, তখন এর পাওয়ার ইনার ট্রায়ালামের অ্যাটাকের লেভেলে চলে গেছে। সত্যি এর মানে এখন আমি এই ফ্লেমের সাহায্যে
ইনার ট্রায়ালামের কাল্টিভেটরদের সাথেও লড়াই করতে পারবো। তখনই সে সেই ব্লু ফ্লেম তার পুরো বডিতেই অ্যাক্টিভেট করে বলে, ঠিক আছে, তাহলে দেখা যাক যে যদি এর ডেনসিটি আর পাওয়ার আগের থেকে অনেকটা বাড়িয়ে দেই তাহলে কি হবে। আর এইভাবেই চলতে চলতে পুরো 1 ঘন্টা কেটে যায়। তখন সে সেখানে অনেকটা খুশি হয়ে বলে, সত্যি পুরো 1 ঘন্টা হয়ে গেছে, এরপরও এই ফ্লেমের পাওয়ারের মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি। এর ইফেক্ট এখনো আগের মতোই আছে। সত্যি এটা তো ইমপ্রেসিভ। কারণ আমি আগে যখন এই ফ্লেম অ্যাক্টিভেট করতাম তখন এর পাওয়ার এর থেকে অনেকটা কম থাকতো, আর এরই সাথে এটা ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট পর্যন্তই টিকতো। আর এই সময়ের মধ্যেই আমার বডিতে ইন্টারনাল এনার্জির ঘাটতি দেখা দিত। কিন্তু এখন আর এরকমটা হচ্ছে না। মনে হচ্ছে আমার বডির ভেতর এই সময় অফুরন্ত ইন্টারনাল এনার্জি আছে, যেটা এত হাই লেভেলের ফ্লেম অ্যাক্টিভেট করার পরও তার মধ্যে কোনো ধরনেরই কোনো পরিবর্তন আসতে দিচ্ছে না। সত্যি এই সব কিছুই শুধু সেই পিলের জন্যই সম্ভব হয়েছে। কারণ যখনই আমি আমার সেই স্কিলের সাথে এই পিলের পাওয়ার মার্জ করি তখন এর ইফেক্ট আগের থেকে অনেক গুণ বেড়ে যায়, আর এর সাথে এর টাইমিংও অনেকটা বৃদ্ধি পায়। আর সব থেকে বড় কথা হলো এটা যে দ্য ট্রিবুলেশন অফ হেল এই ফ্লেম অ্যাক্টিভেট করে এই ফ্লেমের সাহায্যে আমি আমার ফ্লাওয়ারি সর্ডের মতো কিছু সর্ড রে থ্রো করতে পারি। এর মানে এই ফায়ারকে কন্ট্রোল করে সর্ড রেতেও রূপান্তরিত করা যায়। কিন্তু আমি সচরাচর এরকম কিছুই করি না, কারণ এর পাওয়ার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডের তুলনায় অনেকটা কম। আর এরই সাথে এর জন্য অনেক হাই অ্যামাউন্টের ইন্টারনাল এনার্জির প্রয়োজন হয়। কিন্তু আমার মনে হয় যেহেতু এই সময় আমার কাছে অন্য কোনো স্কিলই নেই, সেহেতু আমি ট্রিবুলেশন অফ হেল এই স্কিলের সাহায্যেই ব্লু ফ্লেমের সর্ড রে ক্রিয়েট করে এনিমিদের উপর অ্যাটাক করতে পারবো। আর সব থেকে বড় কথা হলো এটা যে আমি এই পিলের ইন্টারনাল এনার্জিকেও সর্ড রেতে রূপান্তরিত করতে পারবো। আর এর পাওয়ার যদিও ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারের মতোই হবে, এর মানে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডের থেকেও অনেকটা উইক হবে। এরপরও এর সাহায্যে আমি আমার এনিমির অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলতে পারবো। কারণ এই সময় সেই পিলের জন্য আমার কাছে অফুরন্ত ইন্টারনাল এনার্জি আছে, আর এর জন্য এখন আমার অনেকগুলো অরিজিন পয়েন্ট বেঁচে যাবে। কারণ এত সময় যখনই আমার ইন্টারনাল এনার্জি শেষ হয়ে যেত তখনই আমি আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে সেই ফাঁকা ইন্টারনাল এনার্জিকে রিফিল করতাম। কিন্তু এখন আর এরকমটা করতে হবে না। সত্যি একটা পিল দিয়েই আমার কত সাহায্য হচ্ছে। কিন্তু যেহেতু 6 মাস এই সেক্টরের মধ্যেই আমাকে থাকতে হবে, সেহেতু আমাকে যে করেই হোক মাদ্রা অফ হেক্সাডিক সেন্সেস সেই স্কিলটার উপর মাস্টারি হাসিল করতেই হবে। কারণ আমি এই সময়ের মধ্যে যদি সেই স্কিলটার উপর মাস্টারি হাসিল না করতে পারি তাহলে নিশ্চয়ই আমি জি হুয়াইউর বাবার নজরে চলে আসব। আর এইবার আমি আর কোনো ধরনের কোনো বাহানা দিতে পারবো না, কারণ এখন তো আমার কাছে প্রায় অফুরন্ত ইন্টারনাল এনার্জি আছে। আর একটা কথা, এই পিলের ভেতর যেই ইভিল এনার্জি আছে সেই এনার্জিটা মাদ্রা অফ হেক্সাডিক সেন্সেস মাস্টার করার জন্য যেই এনার্জির প্রয়োজন হয় সেই এনার্জি, আর সেটাও 70% পিওর। এর মানে যদি আমি শুধু শুধুই এই এনার্জি অন্যান্য স্কিল ইউজের কাজে লাগিয়ে দেই তাহলে এটা শুধু শুধুই এর অপচয় হবে। তাই আমাকে এখন যে করেই হোক সেই পাওয়ার মেইনটেইন করতে হবে, আর এরই সাথে এটা সেই স্কিলের জন্য কন্ডেন্স করে রাখতে হবে, যাতে করে ফিউচারে যখন আমি মাদ্রা অফ হেক্সাডিক সেন্সেস সম্পর্কে জানতে পারি তখন যেন সেই স্কিলটাকে আপগ্রেড করতে আমার তেমন কোনো প্রবলেম না হয়। শাইয়ানের এইসব থিঙ্কিং এর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। কিছুদিন আগেই ব্ল্যাক লোয়ারের 3টা নিউ চ্যাপ্টার রিলিজ হয়েছে। আমি সেই চ্যাপ্টারগুলো এক্সপ্লেন করব, কিন্তু এর যেই ভিডিও তৈরি হবে সেটা আমি এই চ্যানেলে আপলোড করব না। এর কারণ ব্ল্যাক লোয়ারের জন্য প্রথমেই আমি 2টো স্ট্রাইক আগেই পেয়ে গেছি, তাই আমি আর রিস্ক নেব না। কারণ যদি আরেকটা স্ট্রাইক চলে আসে তাহলে আমার আমও চলে যাবে আর ছাড়াও চলে যাবে। এরই জন্য আমি সেই ভিডিও আমার নিউ চ্যানেলে আপলোড করব। তাই প্লিজ এখনো যদি আপনারা আমার সেই নিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে সাবস্ক্রাইব করে দিন। আমি এর লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব।
ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।